হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো এখানে আজকে চকলেট ময়েস্ট কেক বানাবো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে, খুব কম খরচে। দেখো বিস্কিট, ইনো আর আছে দুধ আর চিনি, সামান্য পরিমাণ চিনি। তো খুব সামান্য পরিমাণ জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু একদম চকলেট ময়েস্ট কেক খুব বানিয়ে নেব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। কিন্তু এই ভিডিওটা দেখো আমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। তো আমরা কিন্তু মিক্সি মেশিনে কিন্তু আমরা পেস্ট করিনি, আমরা শিল নোড়াতে এখানে বিস্কিটগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর তার সঙ্গে চিনিটাও ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে আমরা কিন্তু কেক বানানোর জন্য রেডি হব, ব্যাটারটা তৈরি করার জন্য। তো দেখো চিনিটা কিন্তু আমরা ভালো করে শিল নোড়ায় গুঁড়ো করে নিচ্ছি কিন্তু। আর কেকটা হয়েছিল কিন্তু খুবই সফট ও নরম। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। সামান্য কিছু জিনিস লাগে, তো তেমন বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই। খুব কম খরচের মধ্যে বাড়িতে এত সুন্দর একটা কেক বানিয়ে খেতে পারবে। তো বাড়িতে সবাইকে খাওয়াবে। তো কেক খাওয়ার পরে বলো কিন্তু কমেন্ট করে কেমন হয়েছে রেসিপিটা। তো দেখো দুধটা এখানে গরম জলে কিন্তু গোলানো হয়েছে। দেখো এখানে কিন্তু ধোঁয়া উঠছে। তো গরম দুধটা হালকা গরম থাকবে, একদম তীব্র গরমও না আর একদম ঠান্ডাও না। দেখো হালকা গরম থাকবে। তো দুধটা গোলানো কমপ্লিট হয়ে গেছে। আর চিনিটা এখানে যে গুঁড়ো করা হয়েছিল, তো চিনিটা ভালো করে দেখো আমরা এখানে ছাঁকনি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে বের করে নিচ্ছি। যদি কিছু চিনিটা গোটা হয়ে থাকে তো সেগুলো থেকে যাচ্ছে, তো এই গুঁড়োটা প্রয়োজন, তো চিনিটা বাদবাকিটা রেখে দিচ্ছি। তো দেখো এখানে বাটিতে কিন্তু ভালো করে চিনি গুঁড়োটা নিয়ে নিয়েছি। আর চিনি কিন্তু বেশি পরিমাণ লাগে না, খুব সামান্য পরিমাণ চিনি। আমরা কিন্তু বিস্কিট দিয়েছিলাম, 8টা বিস্কিট ছিল আর চিনি ছিল সামান্য পরিমাণে, আর এক পিস ইনো ছিল আর 2টো আমল দুধের প্যাকেট ছিল। তো জাস্ট এইটুকু দিয়ে কিন্তু অনেকটা বড় একটা ময়েস্ট কেক বাড়িতে বানানো হয়েছিল। তো সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। তোমরাও ট্রাই করো বাড়িতে, অবশ্যই ভালো হবে। আর এই কেকটা কিন্তু বানানো হচ্ছে আমার বোনের জন্মদিনের উপলক্ষে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে দুধটা কিন্তু প্রথমে একটা প্যাকেট দুধ কিন্তু গুলানো ছিল, তারপর আবার একটা দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিনির গুঁড়োটা আমরা বিস্কিট গুঁড়োর মধ্যে কিন্তু দিয়ে মিশিয়ে নেব ভালো করে। তো বিস্কিট গুঁড়োর মধ্যে দেখো চিনি গুঁড়োটা দিয়েছি। তো দেখো কতটা পরিমাণ দিলাম বলো তো। তো 2 চামচ দিয়েছি, বেশি দিইনি। বিস্কিট যেহেতু মিষ্টি আছে আর চিনিটা বেশি মিষ্টি, তো অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, সেই জন্য কিন্তু পরিমাণ অনুযায়ী দেওয়া হয়েছে। আর দুধটা এখানে থাকবে একদম ঠান্ডাও না আর খুব গরমও না, সামান্য পরিমাণ গরম থাকবে, হালকা উষ্ণ গরম। তো সেটাই হবে। তো দেখো চিনি দিয়ে বিস্কিটের গুঁড়োগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তার মধ্যে দেখো চিনিটা মেশানোর পরে কিন্তু আরেকটু চিনি থেকে গেছিলো, তো ভাবলাম কী হবে রেখে, তো দিয়ে দিলাম সেই জন্য চিনিটাও। তো ভালো করে চিনিটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো চিনিটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি, বিস্কিট গুঁড়ো আর চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে বিস্কিট গুঁড়োর সাথে চিনি গুঁড়োটা ভালো করে মিক্সড হয়। আর তারপরে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। দুধটা কিন্তু একদম ঠান্ডাও হবে না আর একদম উষ্ণ গরমও হবে না। দেখো দুধটা দেখো, এই দেখো কীভাবে আছে কিন্তু তোমরা। তো দুধ সামান্য পরিমাণ অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা মিক্স করতে হবে। কিন্তু একসঙ্গে দুধটা দিয়ে মিক্স করলে কখন হয়তো পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তো ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করতে হবে। দেখো এখানে কত সুন্দর অল্প অল্প পরিমাণে দুধ দিচ্ছে আর কিন্তু এটা ভালো করে মিক্স করা হচ্ছে। তো চামচ দিয়ে ফার্স্টে মিক্স করছিলাম, কিন্তু ভালো করে মিক্স যখন হয়ে গেছে তারপরে ভালো করে মিক্স দিয়ে দেখো বিস্কিট গুঁড়ো আর দুধটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত দুধটা কিন্তু একসাথে দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য দেখো আমরা অল্প অল্প পরিমাণ দুধ দিচ্ছি আর ব্যাটারটা হালকা হালকা করে মিক্সড করছি। কিন্তু বেশি দুধটা পড়ে গেলে কিন্তু পাতলা হওয়ার জন্য খুব সমস্যা আছে, তো সাবধানে করতে হচ্ছে। তোমরা খুব সাবধানে ট্রাই করো, খুব তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলে কিন্তু এই সমস্ত কাজ হয় না, তো ধীরে সুস্থে করতে হয়। তো দেখো ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আর একদমও মোটাও হবে না। তো এইভাবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর
ব্যাটারটা এই যে দুধ বিস্কিট আর চিড়ে গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। এই মিক্সটাই হচ্ছে মেন। তো এই মিক্সটা যত ভালো হবে কিন্তু কেকটাও তত সুন্দর কিন্তু ফুলে উঠবে। তো এই দেখো মিক্সটা করতে অনেকক্ষণ সময় গেছে। তো আমরা প্রায় পৌনে 1 ঘন্টা মতন কিন্তু মিক্স করেছিলাম। এটা যত সুন্দর ফ্যাটানো মিক্স করা হবে তত সুন্দর কিন্তু কেকটা ফুলবে আর সফট হবে। তো তোমরা এটা বেশিক্ষণ ধরে চেষ্টা করবে এটা ফেটানোর জন্য। তো আমরা এটা অনেকক্ষণ ফেটিয়েছিলাম। তো তারপরে সত্যি কেকটা কিন্তু খুব সুন্দর সফট ও তুলতুলে হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। তো এর মধ্যে আমরা কিন্তু ইনোটাও দিয়ে দিলাম। তো ইনোটা দিয়েও কিন্তু আমরা ভালো করে মিক্সড করে নিলাম। ইনোটা কিন্তু প্রথমে দিইনি, ইনোটা কিন্তু আমরা দিয়েছি ব্যাটারটা তৈরি হওয়ার শেষের দিকে। দেখো ব্যাটারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছিলো, তাও কিন্তু মনে হচ্ছে না, ব্যাটারটা একটু শক্ত হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু দুধটা আরেকটু দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে ব্যাটারটা দেখতে হচ্ছে এটা মিডিয়াম আছে কিনা। তো একদম পাতলা হলেও অসুবিধা আর একদম শক্ত হলেও অসুবিধা আছে। তার জন্য কিন্তু দেখে দেখে আমাদেরকে দুধটা মেশাতে হচ্ছে। আর ইনোটা কিন্তু শেষে দেওয়া হবে, ইনোটা কিন্তু প্রথমের দিকে দেওয়া যাবে না। তো দেখো ইনোটা কিন্তু 1 চামচ দেওয়া হবে। ইনোটা দিয়েও কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে ব্যাটারটা। দেখো তো দেখো এখানে ব্যাটারটা কেমন হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিন্তু একদম পাতলাও হয়নি আর একদম মোটাও হয়নি। তো তোমরা দেখে নেবে এইভাবে। তো চলো এখানে ব্যাটারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে একদম। তো এবারে কিন্তু কেকটা উনানে বসানোর জন্য তৈরি হয়ে গেছে। তো এই গামলাটা নিয়ে এসেছি। তো এই গামলাটা দেখো কাগজটা নিয়ে নিচ্ছি। তো এই কাগজটা দিয়ে কিন্তু আমরা কেকটা তৈরি করব। এখানে কেকটা বসানোর আগে কাগজটা দেওয়ার আগে কিন্তু তেল দিয়ে ভালো করে গামলাটা মেখে নিতে হবে, না হলে কিন্তু কেকটা উঠবে না। তো কাগজটাতেও ভালো করে তেলটা দিয়ে দিচ্ছে আর এখানে গামলাটাতেও দিয়েছি। তো দেখো পাত্রটা একদম রেডি হয়ে গেছে। চলো এরপর কিন্তু ব্যাটারটা আমরা দিয়ে দেব। চলো দেখো পাত্রের মধ্যে কিন্তু ব্যাটারটা দেওয়া হয়ে গেল কিন্তু দেখো। তো পাত্রটাও কিন্তু এইভাবে নিতে হবে। আর ব্যাটারটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর কালারটাও হয়েছে খুব সুন্দর। দেখো তো এখানে কড়াতে বালিটা নেওয়া হয়েছে। তো বালিটা একটু গরম করে নেওয়া হচ্ছে। তো তার উপরে কিন্তু গামলাটা বসানো হবে। বালিটা না গরম করে দিলে কিন্তু অসুবিধা আছে। তো বালিটা ফার্স্টে একটু গরম করে নিতে হবে। তো তারপরে গ্যাসের ওভেনটা একদম স্লো ফ্লেমে দিয়ে কিন্তু বসাতে হবে। আর দেখো এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে চেক করে যে কেকটা হয়েছে কিনা।
তো এখানে দেখো এখনও কেকটা কিন্তু হয়নি, তো আবার ঢাকিয়ে দিতে হবে। তো 45 মিনিট মতো সময় লাগবে কেকটা হওয়ার জন্য। এখন দেখো কেকটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো। তো এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারবে একদম চকলেট ময়েস্ট কেক, খুব সফট ও তুলতুলে হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। বাই।